আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। কালীপুজোর বিসর্জন থেকে ফেরার পথে এলাকার যুবকদের উপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ। যুব তৃণমূল নেতা ও তার দলবলের বিরুদ্ধে আহত 4 পলাতক অভিযুক্তরা। নিয়ম শৃঙ্খলা রক্ষার্থে চন্দ্রনগর জগদ্ধাত্রী নিরঞ্জন শোভাযাত্রায় ভদ্রেশ্বর, তেঁতুলতলা এবং নিমতলা স্পোর্টিং ক্লাবে জগদ্ধাত্রী শোভাযাত্রায় একটি করে গাড়ি থাকবে। গভীর রাতে প্রেমিকার বাড়িতে গিয়ে আক্রান্ত প্রেমিক, চোখের ক্ষত নিয়ে ভর্তি হাসপাতালে। ভাঙচুর প্রেমিকার বাবার দোকান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রীরামপুর থানার পুলিশ ও র্যাব। জগদ্ধাত্রী আরাধনা সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে চন্দ্রনগর পুলিশ কমিশনারেট কি ব্যবস্থা গ্রহণ করেছে সাংবাদিক সম্মেলন করে জানালেন পুলিশ কমিশনার। আসবো বিস্তারিত খবরে। কালী পুজোর বিসর্জন থেকে ফেরার পথে এলাকার যুবকদের সাথে কথা কাটাকাটি, বচসা এবং আগ্নেয়াস্ত্র দিয়ে মারধরে অভিযুক্ত যুব তৃণমূল নেতা ও তার দলবল। পলাতক অভিযুক্তরা। কালীপুজোর বিসর্জন থেকে দলবলের সাথে বাড়ি ফিরছিল পানিহাটির যুব তৃণমূল নেতা বুবাই মল্লিক। সেই সময় সুখচর রাজা রোড বন্ধুমহল ক্লাবের কাছে এলাকার কিছু যুবক দাঁড়িয়ে কথা বলছিল। বুবাই মল্লিকের সাথে ওই যুবকদের কথা কাটাকাটি শুরু হয়। এরপরই যুব তৃণমূল নেতা এবং তার দলবল নিয়ে এসে ওই যুবকদের আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাথারি মারতে থাকে বলে অভিযোগ। ঘটনায় ওই 4 যুবক গুরুতর আহত হয়েছে। তাদের চিকিৎসার জন্য হরদহ বলরাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় খড়দহ থানার বিশাল পুলিশ বাহিনী। যুব তৃণমূল নেতা বুবাই মল্লিক সহ বান্টি, সাগর, কার্তিক এই 3 অভিযুক্তের নামে খড়দহ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার পর থেকেই যুব তৃণমূল নেতা সহ অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে খড়দহ থানার পুলিশ। ফার্স্টে ভাসান গেছিল, ভাসান যাওয়ার পর বুবাই মল্লিক আবার রাউন্ডে এসছে, রাউন্ডে ঘুরে গেল, ওখান থেকে যাচ্ছে। যাওয়ার পর আবার ক্লাবে যেখানে আমরা ছিলাম স্পটে দাঁড়িয়ে গালাগালি কিস্তেকামারি করে গেল। যাওয়ার পর খানিকটা যাওয়ার পর আবার ছেলেপেলেরা সব আসছে। যখন আসার পর ক্লাবের সামনে যেখানে আমরা ছিলাম রেজিস্ট্রি অফিসের সামনে এসে রানিংয়ে মারফাট চালু করলো। কি দিয়ে মেরেছে? কি দিয়ে ইট ফিট দিয়ে মারা চালু করলো। ছিল ওর বইয়ের কাছে ছিল, নিয়াম মল্লিকের কাছে। কি ছিল? কালো কালারের মেশিন ছিল, যেটা আমাকে এখানে মারলো। আচ্ছা, ঠিক আছে। তোমরা কতজন আহত? 4 জন। বিসর্জনে গেছিল, ফেরার পথে আমাদের সাথে এই ব্যাপারটা। তোমরা কি বললে? আমরা কিচ্ছু বলিনি। আমরা কিছু নরমাল দাঁড়িয়েছিলাম। আমরা নরমাল দাঁড়িয়েছিলাম রেজিস্ট্রেশনের সামনে। আচ্ছা, তারপর রেজিস্ট্রেশনে দাঁড়াছিলাম নরমাল। কতজনকে নিয়ে আসলো? 35-40 জন ছিল। 30-40 জন ছিল। কে নিয়ে আসলো? কে নিয়ে আসলো? বুবাই মল্লিক। তারপর বুবাই মল্লিক একটা বাইকে বসা ছিল। আগ্নেয়াস্ত্র ছিল? হ্যাঁ, আগ্নেয়াস্ত্র ছিল। কি ছিল? কালো কালারের একটা মেশিন ছিল। ওটা দিয়ে মেরেছে? এই যে আমার এখানে মেরেছে। আচ্ছা, আর তোমাদের? মাথা ফেলে গেছে, বাস দিয়ে মেরেছে আমাদের। প্রিয় সরকারের রিপোর্ট, এলএমসিএল নিউজ। ডোমজুড়ের গয়েশপুরে লোহার কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে আতঙ্ক এলাকায়। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন দেরিতে আসার কারণে ক্ষোভ স্থানীয়দের। ডোমজুড়ের গয়েশপুরে একটি লোহার কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। আগুন লাগার কারণ হিসেবে অনুমান করা হচ্ছে বাজি ফাটাতে গিয়েই এই বিপত্তি। এই ঘটনায় একটি গ্যাস সিলিন্ডারও ব্লাস্ট করেছে। আগুনের আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। প্রায় 2 ঘন্টা কেটে যাওয়ার পরও ফায়ার ব্রিগেডে দমকলের একটিও ইঞ্জিন এসে পৌঁছয়নি ঘটনাস্থলে। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুর থানার পুলিশ। তারা সমস্ত বিষয়টি খতিয়ে
দেখছে। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। গঙ্গায় পুজো সারেন ছট ব্রতীরা। হুগলি চুঁচুড়া পৌরসভা এবং চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে নানান উদ্যোগ এবং পরিদর্শন। সামনেই হিন্দি ভাষাভাষী মানুষদের ছট উৎসব। এই ছট উৎসবকে সুষ্ঠু ও সুশৃঙ্খল ভাবে সম্পন্ন করতে সচেষ্ট থাকে চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের পুলিশ প্রশাসন সহ হুগলি চুঁচুড়া পৌরসভা ও জেলা প্রশাসন। ছট উপলক্ষে ছট ব্রতীরা সকাল সন্ধে গঙ্গার ঘাটে এসে গঙ্গা স্নান করে সূর্য প্রণাম করেন। গঙ্গার ঘাটে এসে ছট ব্রতীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখে গঙ্গার ঘাটগুলি পরিদর্শন করলেন হুগলি চুঁচুড়া পৌরসভার CIC জয়দেব অধিকারী। যেখানে যেখানে পরিচ্ছন্নতার প্রয়োজন রয়েছে তা দ্রুত পরিষ্কার পরিচ্ছন্ন করার নির্দেশও দেন। এদিন CIC স্বাস্থ্য জয়দেব অধিকারী হুগলি চুঁচুড়া পৌরসভার বিভিন্ন গঙ্গার ঘাটগুলি পরিদর্শন করার পর কি জানাচ্ছেন সাংবাদিকদের, শুনুন। হুগলি চুঁচুড়া পৌরসভার তরফ থেকে প্রত্যেক বছরই ছট পূজা উপলক্ষে বিভিন্ন যে ঘাটগুলো আছে যেখানে যারা পবিত্র ছট পূজা উপলক্ষে যারা পূজার্থী আছে যারা পুজো দিতে আসে তাদের যাতে কোনো প্রকার গঙ্গার ঘাটগুলোতে কোনো অসুবিধা না হয় তার জন্য হুগলি চুঁচুড়া পৌরসভার তরফ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো আমাদের করে রাখতে হয়, প্রত্যেক বছরই আমরা করি। তার সেইগুলো ঠিকঠাক কাজ হচ্ছে কিনা তা আমরা সমস্ত কাজ আজকে পৌরসভার তরফ থেকে আমাদের স্যানিটারি ইন্সপেক্টর এবং আউটডোরকে নিয়ে আমরা বেরিয়েছি এবং দেখছি কোথায় কি যদি এখনো বাকি থাকে সেগুলো আগামীকাল এবং পরশু সকালবেলার মধ্যে সেগুলো আমরা কমপ্লিট করে দেবো এবং যেখানে যেখানে আমাদের জলের গাড়ি প্রয়োজন হবে সেখানে সেখানে জলের গাড়ি আমরা ব্যবস্থা করব এবং ঝাড় দিয়ে ব্লিচিং পাউডার দিয়ে সব আমরা প্রস্তুতিকরণের ফার্স্ট পর্ব আজকে আমরা মাননীয় পৌরপ্রধান অমিত রায় মহাশয়ের নির্দেশে আমরা আজকে ঘাটগুলো ভিজিট করতে বেরিয়েছি। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। জগৎ বিখ্যাত চন্দ্রনগরের প্রতিমা নিরঞ্জন শোভাযাত্রায় নিয়ম শৃঙ্খলা রক্ষার্থে চন্দ্রনগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির সিদ্ধান্ত অনুযায়ী 2025 সালে জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রায় ভদ্রেশ্বর গৌরহাটি তেঁতুলতলা 233 বছরের জগদ্ধাত্রী এবং নিমতলা স্পোর্টিং ক্লাবেরও শোভাযাত্রায় থাকছে একটি করে গাড়ি। কি কারণে এই সিদ্ধান্ত, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কি বলা হচ্ছে শুনুন। অন্যদিকে এই সিদ্ধান্ত সম্পর্কে গৌরহাটি তেঁতুলতলা বারোয়ারির পক্ষ থেকেও কি বলা হচ্ছে শুনুন। প্রতিমাবাহী লরি এবং তার সামনে 107 এই ধরনের কোনো কোচের লরি যাতে গৌরহাটি তেঁতুলতলার নাম লেখা থাকবে এবং পেছনে প্রতিমাবাহী লরি অংশগ্রহণ করে, তাহলে 2025 এবং 26 এই 2 বছর তাদের দুটি লরি স্পর্ধকে অংশগ্রহণ করতে হবে। একটি ঘটনা আপনাদের জানাই, 2023 সালে উত্তর চন্দননগরে একটি পূজা কমিটি বড় দিঘির ধার তারা ঠিক ওই হাটখোলা আগে পেশোয়াটা অঞ্চল থেকে শোভাযাত্রা ধীর গতিতে নিয়ে যাচ্ছিলেন, অত্যন্ত ধীর গতিতে নিয়ে যাচ্ছিলেন। তার জন্য সাধারণ সভা সিদ্ধান্ত সাপেক্ষে বড় দিঘির ধার পূজা কমিটি কেন্দ্রীয় কমিটি 70 বছর ইতিহাসে কোনোদিন শোভাযাত্রা বন্ধ ছিল না। তাদের কিন্তু সিদ্ধান্ত অনুযায়ী তারা 2024 সালে কেবলমাত্র প্রতিমাবাহী লরি সহযোগে অংশগ্রহণ করেছে। তারাও কিন্তু 2023-এর পর বারবার ক্ষমা প্রার্থনা করে আমাদের কাছে আবেদন করেছিলেন তাদের যেন লরির সংখ্যা বৃদ্ধি করা হয়, কিন্তু আমরা বলেছিলাম সাধারণ সভা সিদ্ধান্ত হয়ে গেছে, আমরা একটা নিয়মানুবর্তিতা একটা ডিসিপ্লিনকে বজায় রাখার জন্য এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি যাতে শোভাযাত্রার গতি কোনোভাবে ব্যাহত নয়। তারা আমাদের মান্যতা দিয়ে একটি লরি সহযোগে অংশগ্রহণ করেছিলেন। সেই মোতাবেক গৌরহাটি তেঁতুলতলা জগদ্ধাত্রী পূজা কমিটিকেও আবেদন করা হয়েছে যে আপনারা একটি লরি নিয়ে শোভাযাত্রা অংশগ্রহণ করুন, অথবা যদি 1+1 নিয়ে আসতে চান তাহলে বড় দিঘির ধার পূজা কমিটি কিন্তু আগেই এই ধরনের একটা ক্ষেত্রে তাদের কিন্তু লরির সংখ্যা কমিয়ে তার 1 বছর মান্যতা দিয়েছেন এবং সাধারণ সভার বিভিন্ন সদস্যরা তারা তখন এই অপশানটাই তোলেন সর্বসম্মতভাবে, হয় একটি লরি নিয়ে আসুন অথবা 1+1 যদি হয় এবছর তাহলে 2 বছর 25 এবং 26 আসতে হবে। এবং দ্বিতীয় সিদ্ধান্তটা তারা যদি মেনে নেন, যদি 1+1 অর্থাৎ 2টো লরি নিয়ে আসেন তাহলে যেন 19 তারিখ সভা হয়ে গেছে তার 24 ঘন্টা 20 তারিখ দুপুরের মধ্যে তারা কেন্দ্রীয় কমিটি অফিসে পত্রাকারে জমা দেন। গত বছর 2024 সালে শোভাযাত্রার রাতে অর্থাৎ 11ই নভেম্বর 2024 তারিখের রাতে 37 নম্বর সিরিয়াল গৌরহাটি তেঁতুলতলা জগদ্ধাত্রী পূজা কমিটি
38 নম্বর সিরিয়াল নিমতলা স্পোর্টিং ক্লাব, এই দুটো পূজা কমিটির মধ্যে বেশোয়াটা পঞ্চাননতলা অঞ্চলে একটি অবাঞ্ছিত গোলমাল ঠেলাঠেলি মারামারি সৃষ্টি হয় এবং তাতে করে শোভাযাত্রা দীর্ঘক্ষণ বন্ধ থাকে। নিমতলা আমরা যখন স্পটে পৌঁছই, নিমতলা স্পোর্টিং ক্লাবের প্রতিনিধিদের উপর আক্রমণ করেছে এবং ওখানে যারা স্থানীয় মানুষজন ছিলেন তারাও দেখেছেন, তারা পরবর্তী সময় সাধারণ সভায় তাদের বক্তব্য এই বিষয়ে তুলে ধরেছেন এবং আমাদের কাছে ভিডিও ফুটেজও আছে। একটা মারপিট গণ্ডগোলের একটা ভিডিও ফুটেজও আমাদের কাছে আছে। আমরা যখন ওখানে পৌঁছই, নিমতলা স্পোর্টিং ক্লাবের প্রতিনিধিরা বলতে থাকেন যে তেঁতুলতলা জগদ্ধাত্রী পূজা কমিটির প্রতিনিধিরা তাদের আক্রমণ করেছেন, সেই কারণে তেঁতুলতলা জগদ্ধাত্রী পূজা কমিটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এখন লিখিতভাবে দিতে হবে। আমরা বলি এটা কোনোভাবেই সম্ভব নয়, কারণ সব কিছু একটা সিস্টেম আছে। আপনারা এখন শোভাযাত্রাটাকে বন্ধ না রেখে, ওনারা আলো নিভিয়ে দাঁড়িয়েছেন, বন্ধ না রেখে আপনারা শোভাযাত্রা চালু করুন। কেন্দ্রীয় কমিটি অফিসে আপনারা পত্র মারফত জানান, তারপর তেঁতুলতলা পূজা কমিটির কাছে শোকজ নোটিশ যাবে। সেই শোকজ নোটিশের ভিত্তিতে পরবর্তীকালে সাধারণ সভায় সিদ্ধান্ত নিতে হবে। ঘটনা 2024-এ সেন্ট্রাল কমিটি বলছে একটা গন্ডগোল হয় নিমতলা বারোয়ারির সাথে, কিন্তু আমরা যতটা জানি যে আমরা এই গন্ডগোলের বিষয়ে কিছু জানি না। আমরা আমাদের যেরকম ঠাকুর যায় সেরকম চলে গেছে নিমতলা বারোয়ারি। কারণ একদিনে মাথা ফেটে গেছিলো, তারা স্ট্যান্ডে 2 ঘন্টার মতন ঠাকুর নিয়ে যায়নি, রোডে বসে পড়েছিল। আমরা সে ব্যাপারটা কিছু জানি না। এখন 2025 যখন পুজো, তখন ওরা একটা শোকেসের চিঠি পাঠিয়েছিল আমাদের, তার উত্তর আমরা দিয়েছিলাম যে আমরা এই ঘটনার সাথে কোনো যুক্ত নেই, আমাদের যদি এরকম কোনো প্রমাণ থাকে আপনারা দেখান, যা শাস্তি দেবেন আমরা মেনে নেব। সেটা ওনারা কিছু দেখাতে পারেনি আমাদের। এখন ওনাদের বক্তব্য যে আপনাদের আমরা শুধু ঠাকুরের গাড়ি ছাড়া আমরা বাদবাকি কোনো গাড়ি পারমিশন দেবো। তা আমরা বললাম কেন, শুধু ঠাকুর নিয়ে কি এত বড় একটা বারোয়ারি 233 বছরের পুজো, এত নাম, আপনি এই সিদ্ধান্তটা নিলেন কী করে? পারমিশন তো দেবে প্রশাসন। আপনি আমাদের নামে কোনো কমপ্লেন হয়েছে, কোনো ডায়েরি হয়েছে কিংবা কেস কাভারি হয়েছে, সেটা আপনি দেখান, যাদের সাথে হয়েছে তারাও দেখান। এরম কিছু তাদের কাছে প্রমাণ নেই। তাদের বক্তব্য যে না আমরা যেটা বলেছি সেটাই করতে। আমরা বলেছি এই সিদ্ধান্ত আমরা মানব না। শোভাযাত্রা মানে একটা আলোকসজ্জা, একটা আনন্দ, এত বড় যেখানে লাখো লাখো মানুষ দেখবার জন্য মাকে বসে থাকে, আপনারা হট করে ডিসিশন নিয়ে শুধু ঠাকুর নিয়ে যাব, সেটা আমরা বলেছি না, আমরা যাব না। আমাদের তাতে যে বছর আপনারা বলবেন সাসপেন্ড করবেন, আমরা তো বছর যাব না। তো আমাদের বিভিন্ন মানুষ বলছে যে তোমরা কোর্টে যাও, কেস করো, সঙ্গে সঙ্গে অর্ডার পেয়ে যাও। আমরা দেখুন ঠাকুরকে নিয়ে কেস কাভারি করতে চাই না। আজকে যখন একটা মিটিং হয় 13 তারিখে, আমরা যখন বলতে যাই তখন বেশ কিছু বারোয়ারি হই হই করে চেষ্টা উঠল। বারাসাত বারোয়ারি বলছে আমরা বারাসাত পর্যন্ত যেতে দেবো না। যতীন মোড়ের কোন একজন বারোয়ারি কেউ ছিল ভদ্রলোক, সে বলছে আমরা এখানে আসলে ডেকে নেবো। তো এত ঝামেলার মধ্যে আমরা যখন ভদ্রেশ্বর কিছু লোক, চন্দ্রনগরের বারোয়ারিরা যখন চাইছে না যে আমরা যাব না, আমরা তাহলে যাব না। এলএমসিএল নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। গভীর রাতে প্রেমিকার বাড়িতে গিয়ে আক্রান্ত প্রেমিক, চোখের ক্ষত নিয়ে ভর্তি হাসপাতালে, ভাঙচুর প্রেমিকার বাবার দোকান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রীরামপুর থানার পুলিশ ও র্যাব। জগদ্ধাত্রী আরাধনা সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে চন্দ্রনগর পুলিশ কমিশনারেট কি ব্যবস্থা গ্রহণ করেছে সাংবাদিক সম্মেলন করে জানালেন পুলিশ কমিশনার।
চিনসুরার স্মার্ট বাজারের ওপরে খাদিনা মোড়ে আরকে মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। আরকে মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। मैं आ रहा हूं फर्स्ट टाइम चिंसोरा में। फ्रेंड्स फॉर एवर प्रेजेंट्स इन इवनिंग विद पंचम दा। इस प्रोग्राम ये होने जा रहा है चिंसोरा में, चिंसोरा रविंद्र भवन के अंदर 16 नवंबर 2025। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। ফুলের সাজে সজ্জিত হয়ে বিসর্জন নৈহাটির বড় মাঠ। হাজার হাজার জনসমাগম বিসর্জন দেখতে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ফুলের সাজে বড়মা বিসর্জন হলো নৈহাটির ফেরিঘাটে। হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছিল বড়মার বিসর্জন দেখতে। নৈহাটির বড়মা বিসর্জন না হলে নৈহাটির কোনো ঠাকুরেরই বিসর্জন হয় না। প্রিয় রিপোর্ট LMCL নিউজ। ফেক চাঁদার জুলুমবাজির অভিযোগ, আক্রান্ত প্রতিবাদী, ভাঙচুর প্রতিবাদীর বাড়িঘর। অভিযোগের তীর তৃণমূলের যুব সভাপতি এবং তার দলবলের বিরুদ্ধে। উত্তর 24 পরগনার পানিহাটি পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের অন্তর্গত আনন্দনগর এলাকাতে কালীপুজোর চাঁদার জুলুমবাজির প্রতিবাদ করায় আক্রান্ত হতে হলো এক দম্পতিকে। আক্রান্ত হওয়ার পাশাপাশি ভাঙচুর করা হয় তাদের বাড়িতে। ঘটনার অভিযোগের তীর উত্তর পানিহাটি তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অর্জুন চক্রবর্তী এবং তার দলবলের বিরুদ্ধে। অভিযুক্তদের নামে দায়ের করা হয়েছে অভিযোগ ঘোলা থানায়। মারধরের ঘটনায় যথেষ্টই আতঙ্কিত ওই প্রতিবাদী দম্পতি। মারধরের ঘটনায় পুলিশ শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। কি বলছেন এই ঘটনা প্রসঙ্গে আক্রান্ত ওই দম্পতি শুনুন।
অন্যদিকে পানিহাটি পৌরসভার 19 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুভাষ চক্রবর্তী কি জানাচ্ছেন শুনুন। ব্যাপারটা হচ্ছে যে অর্জুন চক্রবর্তী সেদিন ছিলই না। সেদিন অর্জুন চক্রবর্তী গেছিল বউকে নিয়ে সারা ঠাকুর দেখতে, এবং সারা রাত ঠাকুর দেখেছে, দেখে সকালবেলা ফিরে দেখে যে ওর এগেইনস্টে কেস হয়ে গেছে। এবং ঘটনাটা হচ্ছে যে ওখানে একটা পুজো হয়েছে রবীন্দ্রাচলে, পুজো নিয়ে পাড়ার ছেলেরা চাঁদা চাইতেই পারে, এবং সেই চাঁদা ওই বাড়ির এগেইনস্টে কমপ্লেন হচ্ছে ওই এলাকার মানুষের যে ওই বাড়িতে জুয়া খেলা হয়, মদ খাওয়া হয়, এবং ওই বাড়িতে সব রকম ভাবেই বিভিন্ন রকম বাজে কাজ করা হয়, যার জন্য ওখানকার মানুষের বিক্ষোভ ছিল। তা আমি বলেছি পুজোর পর গিয়ে আমি ওটাকে দেখবো, কিন্তু পুজোর আগে এই ঘটনাটা ঘটে গেছে। পাড়ার ছেলেরা চাঁদার হোক আর জোর বিহেভিয়ারের জন্য হোক উত্তেজিত হয়ে কাজ ভেঙেছে পাড়ার ছেলে। এখন এটা হতে পারে যে পাড়ায় চাঁদা দেওয়ার কোনো ব্যাপার হয়েছে কিনা জানি না। ও তো বলছে, আমি কাগজে দেখলাম যে বলছে 500 টাকা চাঁদা দিয়েছে, তাহলে চাঁদা দেওয়ার ব্যাপার কি আছে? এবং 400 টাকা যেখানে কাঠ ভাড়া ছিল সেখানে 500 টাকা চাঁদা দিয়েছে। চাঁদার ব্যাপার নয়, এটা ওর খিস্তা কাস্তি, এবং ও বলেছে 200 লোক ঢুকিয়ে ওদেরকে মারধর করাবে, এইসব কথা বলেছে। ঝামেলার সূত্রপাত প্রথমে আমাকে কাঠ চাইতে আসে কালী পুজোর জন্য। তা আমি বললাম যে কাঠ দেবো, কিন্তু আমাকে ভাড়া দিতে হবে। আমাকে বললো যে ভাড়া না দিলে তুমি দেবে না? আমি বললাম না। বললেন তারপরে? আমি বললাম ভাড়া ছাড়া আমি দেবো না। কি ভাড়া ছাড়া? কাঠ মাসের ভাড়া। ভাড়া ছাড়া দেবো না। বলতে দেবে না? আমি বললাম না। তাহলে আমি তোমাকে দেখে নেবো। কে বলল? পিন্টু। পিন্টু কি কোন দল করে? না, এই পাড়ারই একজন। তারপর চলে যায়। চলে যাওয়ার পরে এখানে 4-5 জন একজন আসে, 4-5 জন এসে আমাকে বলে বাড়িওয়ালার নাম্বার দাও। আমি বাড়িওয়ালার নাম্বার দিয়েছি। তা বাড়িওয়ালাকে উল্টে বলছে তুই কি ভাড়া বসিয়ে দিতে অসভ্যতা করছে আমাদের সঙ্গে, হ্যাঁ হ্যান ত্যান। বাড়িওয়ালা কি বলেছে ফোনে আমি ঠিক জানি না। তা বাড়িওয়ালা আমাকে পরে ফোন করে বললো, মিলনদা তুমি 500 দিয়ে দিও, আমি 500 দেবো। রীতিমতো আমার ছেলে 500 টাকা দিয়ে দেয়। দিয়ে দিলে ওখানে শেষ হয়ে যায়, আর কথা হয়নি। তারপর কালী পুজোর দিন এসছে, কালী পুজোর দিন কাঠবাস সরাতেও বলেছিল, তখন এসেছিল বান্টি, যেটা হচ্ছে অর্জুন চক্রবর্তী। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। প্রেমিকার ডাকে সাড়া দিয়ে গভীর রাতে তার বাড়ি গেলে প্রেমিকার পরিজনেরা বেধড়ক মারধর করে প্রেমিককে। যুবকের ডান চোখে গভীর আঘাত এবং চোখ নষ্টের আশঙ্কা পরিবারে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালে উত্তেজনা প্রশমনে বিশাল পুলিশ বাহিনী ও র্যাব। শ্রীরামপুরের প্রভাসনগরের ঘটনা। প্রেমিকার বাড়িতে গভীর রাতে এসে আক্রান্ত যুবক, চোখের গভীর ক্ষত নিয়ে ভর্তি হাসপাতালে। উত্তেজনা প্রভাসনগরে। প্রেমিকার বাবার দোকান ভাঙচুর। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও র্যাব। প্রেমিকার অভিযুক্ত দাদাকে জনতার মারের হাত থেকে বাঁচিয়ে নিয়ে যায় পুলিশ। জানা গিয়েছে প্রভাসনগর চাকলাপাড়ায় বাড়ি 25 বছর বয়সী যুবক বৈদ্যরাজ বন্দ্যোপাধ্যায়ের। তার সঙ্গে ঘোড়ামারা মল্লিকপাড়ার এক তরুণীর দীর্ঘদিনের সম্পর্ক ছিল। তরুণীর অন্য পাত্রের সঙ্গে বিয়ে ঠিক করে তার পরিবার। আগামী 4 ডিসেম্বর ছিল বিয়ের দিন। গত দুদিন আগে আনুমানিক রাত 1:15 সময় তরুণী তার প্রেমিককে বাড়িতে ডাকে। প্রেমিক যায়। দুজন ঘরের মধ্যে ছিল। টের পেয়ে যায় তরুণীর দাদা ও বাবা। যুবককে ধরে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। মারধরের ফলে ডান চোখে গভীর ক্ষত হয়। আহত যুবককে ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। যুবকের পরিবারের দাবি তার একটা চোখ নষ্ট হয়ে যেতে পারে। এদিন এই ঘটনায় উত্তেজনা ছড়ায়। তরুণীর দাদাকে মারধর করতে শুরু করে উত্তেজিতরা। খবর পেয়ে শ্রীরামপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে জনতার হাত থেকে উদ্ধার করা হয়। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছিল। প্রেমিক যুবককে মারধরের ঘটনায় শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছে, এমনটাই খবর। আমার ভাইয়ের সঙ্গে তো অনেকদিন ধরে প্রেম ছিল মেয়েটার। প্রেম থাকার কিছুদিন পরে আমার ভাই জেনেছে যে মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে। তখন আমার ভাই রিলেশন থেকে বেরিয়ে আসতে চাইছিল, কিন্তু মেয়েটা রিলেশন থেকে বেরিয়ে আসতে চায় না। মেয়েটা বলছে না, তোমার সঙ্গে আমি সম্পর্ক রাখবো। মেয়েটা বলছে, মেয়েটা তাও মানে কি বলছে যে আমি না তোমার কাছে সম্পর্ক থাকবো, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তোমার সঙ্গে আমি থাকবো, এরকম করছে। আমার ভাই যখন ওর থেকে ফোন ধরছে না, তখন বারবার ফোন করে ডাকছে যে তুমি রাত্রিবেলা আসো, তুমি রাত্রিবেলা আসো, কথা বলবো। এরকম দীর্ঘদিন ধরে ডাকছিল। রাত্রিবেলা আসার পর রাত্রিবেলা যে এরপরে যে কালকে যে রাত্রি হয়ে গেছে, তখন ওকে ডেকেছে, ডেকে ঘরে দরজা বন্ধ করেছে। তারপর ওর মা, বাবা, দিদি না ভাই
ভাই তিনজনে মিলে খুব মারধর করেছে, মেরে একদম শাবল দিয়ে চোখ পুরো তুলে নিয়েছে, শাবল দিয়ে চোখ উবড়ে নিয়েছে। আর এইখানে মাথায় একদম পুরো শাবলের কোপানো, হাতে ফাতে পুরো শাবল দিয়ে কুপিয়েছে। আর রাত্রিবেলা যে পুলিশ এসেছিল, সিভিক পুলিশ, সেই সিভিক পুলিশ বলছে যে তোমরা বলবে পড়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাদেরকে এরকম বল, মেয়েটার সামনে বিয়ে, তোমরা কোনো বদনাম করো না, আমাদেরকে বলে গেছে সিভিক পুলিশ। আমার দাদা ওখানে গেছিল 1:10-এ, আমাদের কাছে আমরা ফোন পেয়েছি 2:45-এর সময়। যখন ওকে ফোন করেছি ফোন সুইচ অফ, তখন আমার এই জেঠুকে আমার এই দিদিদেরকে সবাইকে ডেকে আমরা ওখানে গেছি। ওখানে গিয়ে দেখছি কাপড় নিয়ে চোখটা এরকম করে ধরে বসে আছে, দুটো সিভিক দাঁড়িয়ে আছে আর ওর মা বাবা দাঁড়িয়ে আছে। আমি যখন ওর মেয়েটার বাবাকে গিয়ে বললাম যে কাকা কি এরকম বলছো, তখন মেয়েটার বাবা আমাকে বলেছে আমি এখন তোমাকেও চিনি না, তোমার বাবাকেও চিনি না, তোর বাবাকেও চিনি না, তোকেও চিনি না, তোর বাবাকেও চিনি না, এই কথাটা আমাকে বলেছে। আর ওখানে স্পটে আমাকে বলেছে যে ছেলেটা ও নিজেকে নিজে এরকম মেয়েটা আঘাত করেছে, আর থানাতে গিয়ে বলেছে কি যে ও বেকায়দায় পড়ে গেছে। তোমরা এখন কি চাইছো? আমরা এখন চাইছি শাস্তি চাইছি। আমরা এখন ওই যে ওকে আমার দাদাকে এরকম হাল করেছে তার আমরা শাস্তি চাইছি। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। জগদ্ধাত্রী আরাধনা সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে চন্দ্রনগর পুলিশ কমিশনারেট কি ব্যবস্থা গ্রহণ করেছে সাংবাদিক সম্মেলন করে জানালেন পুলিশ কমিশনার। চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরো একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে, অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors, now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। ডিউ ক্লাব, চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা। নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক
ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। কলকাতার উচ্চ আদালত রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে করা বেশ কয়েকটি মামলা খারিজ করেছেন। শিবপুরের দলীয় সভায় এসে আদালতের রায়ে খুশি বিরোধী দলনেতা। 2026-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে সমস্ত রাজনৈতিক দলগুলি। দলীয় কর্মীদের মনোবল বৃদ্ধি করতে মিছিল মিটিং এর পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকছেন কেন্দ্র ও রাজ্যের নেতৃত্বরা। এদিন বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাওড়ার শিবপুরের কাজীপাড়ায় একটি অনুষ্ঠানে এসে হাইকোর্টের রায়কে স্বাগত জানালেন। বিগত বেশ কয়েক বছরে তার বিরুদ্ধে অনেক মিথ্যে মামলা হয়েছে বলে তিনি অভিযোগ করেছিলেন। কলকাতা হাইকোর্ট বেশিরভাগ মামলাই বাতিল করে দিয়েছে, আর এই রায়কে তিনি স্বাগত জানিয়েছেন। কি বলছেন এদিন শিবপুরের কাজীপাড়ায় অনুষ্ঠানে এসে সাংবাদিকদের শুনুন। ঘৌ করছে সারাদিন ধরে। আমি হাইকোর্টের রায়ে হ্যাপি। মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে গত 5 বছরে আমার বিরুদ্ধে যত মামলা করেছিল, হাইকোর্ট সেই মামলার মেজর পোর্শনকে কোয়াশ করেছে। বাকি মামলা সিবিআইকে দিয়ে সিট বানিয়েছে। রাজ্য পুলিশ যে মমতার ক্রীড়নক রাজনৈতিক টুল, এটা হাইকোর্টের আজকের রায় প্রমাণ হয়ে গেছে। আবার মিথ্যা মামলা করলে আবার হাইকোর্টে যেতে আমি পারবো, সেই লিবার্টিও হাইকোর্ট দিয়েছে। অতএব দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরেও হারাবো। মমতাকে প্রাক্তন করব, ওর ভাইপোকে জেলে। হাওড়া থেকে দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ। আলোর শহর চন্দননগরে জগদ্ধাত্রী আরাধনা শুরু হয়ে গিয়েছে। 64 বছরে চন্দননগর মনসাতলা সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর থিম মালাকার থাকুক মালাকার পাড়ায়। দেবী হৈমন্তিকার আগমন আর মাত্র হাতে গোনা 2 দিন বাকি। তার আগে জোর কদমে চলছে প্রতিমা এবং মণ্ডপ তৈরির কাজ। শেষ পর্যায়ে চলছে আলোর কারিগরির প্রস্তুতিও। এদিন চন্দননগর মনসাতলা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির কিছু ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। 64 বছরে চন্দননগর মনসাতলা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির এবছরের থিম মালাকার থাকুক মালাকার পাড়ায়। জোর কদমে চলছে শেষ পর্যায়ে প্রস্তুতি। অন্যদিকে চন্দননগর শহরে অন্যান্য পুজো কমিটিগুলিও তাদের শেষ পর্যায়ের প্রস্তুতি চালাচ্ছে জোর কদমে। আর একদিন পরেই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে দেবী জগদ্ধাত্রীর পুজোর মণ্ডপগুলি। তার আগে শেষ পর্যায়ের চরম ব্যস্ততায় কাজ সম্পূর্ণ করতে ব্যস্ত মৃৎশিল্পী, মণ্ডপ সজ্জার শিল্পী এবং সর্বোপরি আলোক শিল্পীরা। সমস্ত চন্দননগর শহর ঘুরে LMCL নিউজের প্রতিনিধির ক্যামেরায় ধরা পড়ল এরকমই কিছু ছবি। দেখুন সেই ছবি। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। আলো ও জগদ্ধাত্রীর শহর চন্দননগরে জগদ্ধাত্রী আরাধনাকে সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীরা সর্বদাই সচেষ্ট। এদিন সন্ধ্যায় চন্দননগর থানার সামনে চন্দননগর স্ট্যান্ড ঘাটে চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পুজোর গাইড ম্যাপও প্রকাশ করা হলো। আলোর শহর চন্দননগরের জগদ্ধাত্রী আরাধনার প্রস্তুতি শেষ, এখন শুধু সময়ের অপেক্ষা। চতুর্থীতে কিছু কিছু জগদ্ধাত্রী পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে, আর চতুর্থীর সন্ধ্যাতেই চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে জগদ্ধাত্রী আরাধনা সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে চন্দননগর থানার সম্মুখে স্ট্যান্ড ঘাটের ওপর সাংবাদিক সম্মেলন করে তা বিস্তারিত জানালেন পুলিশ কমিশনার অমিত পি জাভালগে। এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন হুগলির জেলা শাসক মুক্তা আর্য, চন্দননগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, পুলিশ কমিশনার অমিত পি জাভালগে, চন্দননগর কর্পোরেশনের মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল ও চন্দননগর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা। চন্দননগর পুলিশ কমিশনারেট থেকে প্রায় একদিক থেকে বলা যায় উদ্বোধন হল। প্রশাসনিক দিক থেকে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন সাহেব, মেয়র, ডেপুটি মেয়র, জেলা শাসক, SDO চন্দননগর এবং অন্যান্য আধিকারিকরা এখানে উপস্থিত ছিলেন। আমরা গাইড ম্যাপ উদ্বোধন করেছি। গাইড ম্যাপ সকলকে এখানে ডিস্ট্রিবিউট করা হবে। পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ, পুলিশ কত মোতায়েন হয়েছে সব কিছু ইনফরমেশনটা শেয়ার করা হয়েছে। এছাড়া আমরা যে কমিটির যে লাইসেন্স নিয়ে বা সব কিছু আলোচনা এখানে হয়েছে, মোটামুটি এখান থেকে পুজোর প্রশাসনিকভাবে এখানে কাজটা আমাদের শুরু। কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখুন, প্রতি বছর
প্রতি বছর জগদ্ধাত্রী পুজো দেখার জন্য মানুষের যে জনসংখ্যা আর বেশি বাড়ছে, প্রতি বছরই বাড়ছে, সেরকমই আমাদের অ্যারেঞ্জমেন্টটা আমরাও বাড়াচ্ছি। প্রথমত এবার 3000 মতো ফোর্স আমরা এখানে মোতায়েন করছি। গতবার 2000 মতো ছিল, এবার 3000 হচ্ছে। এছাড়া পশ্চিমবঙ্গ সরকার থেকে অ্যাডিশনাল টেম্পোরারি হোমগার্ডকে রেজ করার জন্য 750 জনকে আমরা রেজ করে ডিপ্লয় করছি। সিসিটিভি আমরা বাড়িয়ে দিয়েছি প্রত্যেক মোড়ে, প্রত্যেক এলাকায় সেন্সিটিভ জায়গা। টোটাল নম্বর আমরা সিসিটিভি লাগাচ্ছি প্রায় শহর জুড়ে প্রায় 1000-এর কাছাকাছি আমরা কিন্তু সব জায়গাতে সিসিটিভি। বিশেষ আমাদের নজর আছে ঘাটগুলোতে, মোড়গুলোতে, গলিগুলোতে, সব জায়গাতে আমাদের বিশেষ নজর থাকবে। এছাড়া মহিলা পুলিশ আমরা এবার বাড়তি আমরা ডিপ্লয় করছি, বিশেষ করে যেখানে প্রত্যেক সেন্টার আমরা চুজ করেছি যেখানে পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথে ওখানে মহিলা থাকবেন, মহিলা পুলিশ মোতায়েন থাকবেন। ওখানে কোনো মহিলাদের কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে আমরা অ্যাটেন্ড করতে পারি। বাড়তি সিনিয়র অফিসারদেরকে ডিপ্লয় করা হয়েছে, পুরো অ্যারেঞ্জমেন্টকে জোন ওয়াইজ ভাগ করা হয়েছে। প্রত্যেক জোনে কিন্তু একজন সিনিয়র আইপিএস অফিসারকে, ডিসিপি র্যাঙ্ক অফিসারকে, ডিআইজি র্যাঙ্ক অফিসারকে, এসপি র্যাঙ্ক অফিসার যাতে বলে ডিসিপি র্যাঙ্ক অফিসার, এসিপিদেরকে ডিপ্লয় করা হয়েছে। এছাড়া আমরা মানুষের কোনো অসুবিধা না হয় তো সেই জন্য বয়স্ক লোকের জন্য একটা পাস এবং যারা বাচ্চাদের জন্য একটা পাস আমরা প্রত্যেক পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথে রাখছি। পাবলিক অ্যাড্রেসের সিস্টেম অ্যানাউন্সমেন্ট করা হবে। কিছু বটলনেক আমরা আইডেন্টিফাই করেছি, কোথাও কোথাও লোকজনের যাতায়াত করতে অসুবিধা হয়, সেগুলো পয়েন্ট আমরা করেছি। মিউনিসিপ্যালিটিকে দিয়ে আমরা আলোর ব্যবস্থা এখানে সব জায়গাতে ইম্পর্টেন্ট জায়গাতে বাড়িয়ে দিয়েছি। জিআরপি এবং আরপিএফ সঙ্গে কথা বলে এবং রেলওয়ে প্রশাসনের সঙ্গে আমরা কথা বলে ওখানে এনশোর করেছি যারা বাড়তি ট্রেনের সংখ্যা এবার বাড়ানো হয়েছে এবং স্টেশনে কিন্তু বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ড্রোন দিয়ে আমরা কিন্তু মনিটর করব বিভিন্ন জায়গায়। এক্সট্রা জেটি আমরা ইন্ট্রোডিউস করেছি মানুষের আসা যাওয়ার জন্য, যেহেতু ওপার থেকে ব্যারেকপুর থেকে জগদ্দল থেকে অনেক লোক এখানে পুজো দেখতে আসে, ওদের সুবিধে করার জন্য এটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এসব কিছু অ্যারেঞ্জমেন্ট আমরা এই জগদ্ধাত্রী পুজোর জন্য। শিশুদের জন্য কোনো ব্যবস্থা থাকছে কি? শিশুদের জন্য প্রথমত প্রত্যেক পুলিশ স্টেশন বুথে একটা মিসিং কার্ড আমরা রাখছি। পাবলিক অ্যাড্রেসের সিস্টেম আছে, যদি কার বাচ্চা হারিয়ে যায় ওরা পাশের পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথের ওখানে যাবেন, বাচ্চা ওখানে অ্যানাউন্সমেন্ট করা হবে। তো আমাদের প্রত্যেক পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ ওদের কমিউনিকেশন আছে, কোথাও যদি পাওয়া গেলে ইমিডিয়েটলি ওদেরকে হ্যান্ড ওভার করা হচ্ছে। এটা বহুবার আমরা গত বছর অনেক বাচ্চাদেরকে আমরা রিকভার করে দিয়েছি, এটা সুন্দরভাবে রিকভার করা হচ্ছে, এবারও তাই হচ্ছে। স্যার অ্যাম্বুলেন্সের কি ব্যবস্থা আছে? আপনারা নিয়ন্ত্রণ করছেন ভেহিকলস কিভাবে ভেহিকলস দেখুন, প্রথম ভেহিকলসের একটা আমরা এবার কিন্তু যে পাস ইস্যু করা হচ্ছে স্থানীয় লোকজনদেরকে দেওয়া হচ্ছে, যাদের এমার্জেন্সি যারা তো ওদেরকে দেওয়া হয়েছে। খুব কম এদের এবার কিন্তু আমরা পাস ইস্যু করেছি, যাদের স্থানকার যারা নাগরিক আছে ওদেরকে আমরা ইস্যু করেছি। সেকেন্ড, দুপুর 2টো থেকে কোনো 4 হুইলার আমরা কিন্তু এখানে অ্যালাউ করছি না। বিশেষ করে অষ্টমী, নবমী, দশমী এবং কার্নিভাল দিনে তো নিশ্চয়ই থাকবে। দুপুর 2টো থেকে সকাল 6টা অবধি নো এন্ট্রি এখানে করা হয়েছে। যারা এমার্জেন্সির জন্য, যারা এমার্জেন্সি মেডিকেল এমার্জেন্সি হতে পারে ওদের কাছে পাস দেওয়া হবে এবং ওদের সঙ্গে কথা বলে আমরা অ্যালাউ করবো। এছাড়া কিন্তু পুজো দেখার জন্য কোনো গাড়ি অ্যালাউ করা হবে না। আমরা গতবার দেখেছি কিছু ইম্পর্টেন্ট জায়গাগুলো থেকে গাড়িগুলো ঢুকে ওখানে বিশেষ আমরা এক্সট্রা ফোর্স এবং সিনিয়র অফিসার ডিপ্লয় করা হয়েছে। পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে, পাশে পার্ক করে ওরা কিন্তু হেঁটে এসে পুজো দেখবে। কারণ এত লোক থাকে রাস্তায়, এত লোক হাঁটার জায়গা থাকে না, ওখানে গাড়ি নিয়ে আসার প্রায় অসম্ভব। তো আমরা যারা গাড়ি নিয়ে আসেন ওদেরকে 2টার আগে কিন্তু আমরা 4 হুইলার্স এন্ড 2 হুইলার্স এখান থেকে স্ক্রিন করছি। অশোক রায়, বরুণ দাস ও কবিরুল হকের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 69%। এখনকার মতো নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন সিটি কেবিলে 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 এবং দুপুর 1:30টায়। নমস্কার।